হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডাব্লিউপিএসসি একাডেমি। আজকের রিজনিং ক্লাসের প্রশ্নগুলো তোমাদের আপকামিং পুলিশের এক্সাম, ডাব্লিউবিপি এবং কেপি এক্সামের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ক্লাসটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করো এখনই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ফার্স্ট কোশ্চেন অন স্ক্রিনে কী আছে আমাদের এখানে সিরিজের উপরে। সিরিজটা কীভাবে চলছে দেখো, 2 থেকে 5 হয়েছে, 2, 5, 10, 17 আছে, তারপরে 26, 37 দেখতে পাচ্ছি ধীরে ধীরে কী হচ্ছে আমাদের বাড়ছে। তাহলে এখান থেকে এটা কত প্লাস হয়েছে দেখো, 3 দেখো প্লাস হয়ে গেছে। এটা যদি 3 যোগ করা হয় তাহলে কত হবে, 5 হবে। 5-এর সঙ্গে আমরা যদি 5 যোগ করি তাহলে কত হবে, 10। 10-এর সঙ্গে যদি আমরা 7 যোগ করি তাহলে হবে 17। এবার 17-র সঙ্গে 9 যদি যোগ করি তাহলে হচ্ছে আমাদের 26, এবং এইখানে দেখো 11 যোগ হচ্ছে। তাহলে প্লাসগুলো দেখো কীভাবে প্লাসগুলো হচ্ছে, প্রথমে 3, 5 এবং এদের সবার মাঝখানে দেখো গ্যাপ কত, 2 2 করে, 5, 6, 7 2 গ্যাপ। এই যে এখানে দেখো 2 গ্যাপ, এখানে 2 গ্যাপ। তার মানে এর পরেরটা যেটা হবে সেটা কি, এইটার থেকে 2 প্লাস মানে কত হবে, 13। 13 প্লাস করলেই তবে তো এখানে কি গ্যাপটা 2 হবে। তাহলে যদি 13 প্লাস করা হয় তাহলে এই যে 37-এর সঙ্গে যদি আমরা 13 যোগ করি তাহলে কত হবে, 37-এর সঙ্গে 13 যোগ করলে হয়ে যাবে আমাদের কত, 50। তার মানে এই যে লাস্টের যে কোশ্চেন মার্ক আছে এই কোশ্চেন মার্কে কত বসবে, 50 বসবে। তো উত্তরটা হবে আমাদের অপশান ডি এরটা, অপশান ডি এখান থেকে সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন দেখো, সিম্বল চেঞ্জ। যদি প্লাস মানে বিয়োগ হয়, বিয়োগ মানে ভাগ হয়, ভাগ মানে গুণ হয়, গুণ মানে যোগ হয়, তবে এই যে ইকুয়েশনটা আছে এর আমাদের মান কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। সিম্পলি আমরা কি করব, প্রথমে এই যে 100 যেরকম আছে সেরকমই থাকলো। এই যে যোগ চিহ্ন, যোগ চিহ্ন মানে কি বলেছে, বিয়োগ চিহ্ন, তাহলে এটাকে আমরা বিয়োগ চিহ্ন দেবো, বিয়োগ চিহ্ন দিয়ে এটা কত লিখে নেবো, 60। এরপরে কি আছে বিয়োগ, এবার বিয়োগ চিহ্নকে কি বলেছে, বিয়োগ চিহ্ন যদি হয় ভাগ, তার মানে এটা কি কী হয়ে যাবে, ভাগ। ভাগ মানে কি বলেছে, গুণ, তার মানে এটা কি হবে আমাদের গুণ। এই যে এই চিহ্নটাকে কি বলেছে, গুণ মানে কত, যোগ, তাহলে যোগ করো 8। এবার এখানে কি আমাদের প্রথমে কিসের কাজ হবে, ভাগের কাজ হবে। তাহলে প্রথমে যদি আমরা ভাগের কাজ করি তাহলে আমাদের এই এটা ভাগ হবে মানে কি 100টা যেরকম আছে সেরকমই থাকবে, মাইনাস 6 দিয়ে 60কে ভাগ করলে কত হবে, 10, গুণ 2 যোগ 8। ভাগের পরে কিসের কাজ হয়, আমাদের গুণের কাজ হয়, তার মানে এই দুটো গুণ হবে। তাহলে কি হবে, 100 বিয়োগ এখানে 10 দুগুণে কত, 20 প্লাস 8। এইবার কিসের কাজ হবে, এবার এটার থেকে এটা বাদ দিয়ে এটা যোগ করতে পারো, অথবা আমাদের কি প্রথমে যোগের কাজ হবে। তাহলে যোগের কাজ যদি করি তাহলে কত হয়ে যাবে আমাদের, 108। 108 থেকে আমরা 20 বিয়োগ করলে হয়ে যাবে কত আমাদের, 88। তো এই 88টাই উত্তর হবে, উত্তর হবে অপশন ডি। অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, যদি C3 হয়, CEP যদি 24 হয়, তবে HUX কত হবে সেটা নির্ণয় করতে হবে। একদম ইজি। যদি 3 C3 হচ্ছে, কিভাবে হচ্ছে দেখো, এ আমাদের কত নম্বর অক্ষর, 1 নম্বর অক্ষর, বি কত নম্বর অক্ষর, 2 নম্বর অক্ষর, সি কত নম্বর অক্ষর, 3 নম্বর অক্ষর, এরকম করে ডট 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 করে সবগুলো চলছে। আমাদের জেড কত নম্বর, 26 নম্বর। এবারে এগুলো যদি মুখস্থ না থাকে তাহলে কিন্তু করতে সময়টা অনেকটাই লেগে যাবে, এইভাবে তো এক্সাম হলে লিখলে তো হবে না। তাহলে কি সেজন্য মুখস্থ রাখতে হবে। তো সি 3 নম্বর 3 লেখা আছে এখানে। এবার সিইপি আছে, সিইপি আছে, তাহলে সি জানি আমরা 3 নম্বরে, ই জানি 5 নম্বরে, 5 নম্বর অক্ষর হয় ই। পি কত নম্বরে হয়ে থাকে, পি 16 নম্বরে হয়ে থাকে। এইবার দেখো এই যে নাম্বারগুলো, এই নাম্বারগুলোকে সবগুলো যোগ করো, যোগ করলে দেখো কী যেত, 16, 5-এ আমাদের 21, 21, 3-এ আমাদের কত হয়ে যাবে, 24। দেখো সবগুলো নাম্বারগুলোকে যোগ করলে হচ্ছে আমাদের 24। ঠিক একইভাবে HUX, এইচ আমাদের কত নম্বর অক্ষর, 8 নম্বর, ইউ আমাদের কত নম্বর অক্ষর, 21 নম্বর অক্ষর, মনে রাখো ইউ। এক্স আমাদের 24 নম্বর অ্যালফাবেট বা অক্ষর। এইবার সবগুলোকে যোগ করো, সিম্পলি যোগ করো, তাহলে 20 20 40, 45, 45 এবং 8 যদি আমরা যোগ করি কত হবে, 53। তার মানে এটা বেরিয়ে আসলো কত, 53। তাহলে উত্তরটা কত হবে, অপশন ডিতে দেখো আছে 53, তাহলে HUX এর মান হবে আমাদের 53, অপশন ডি। নেক্সট কোশ্চেন দেখো, এইভাবে আছে, এইখানে আছে কোশ্চেন ফিগার, কোশ্চেন ফিগারে কী হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো সিম্পলি এটার ভিতর দিকে ব্ল্যাক শেডটা এসছে, তার মানে এটারও আমাদের ভিতর দিকে এরকম করে ব্ল্যাক শেডটা আসবে, এভাবে হবে। তা দেখো এরকম এরকম কোন চিত্রটাতে আছে, যেই চিত্রটা এরকম আছে সেটাই হবে আমাদের।
অপশন বি একটা দেখো আছে, অপশন বি এখান থেকে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, প্রদত্ত চিত্রটি কোন চিত্রে লুকিয়ে আছে আমাদের নির্ণয় করতে হবে। এই যে এই চিত্রটা, এটা আমাদের কোন চিত্রের মধ্যে লুকিয়ে আছে। তো একটু যদি তোমরা ধ্যান দাও তাহলেই কিন্তু পেয়ে যাবে। কিভাবে? এই যে একটা স্ট্রেট লাইন, এই লাইন গেল এরকম, এইখান থেকে এইটুকু আসলো, এই যে দেখো এই যে এইটা এইভাবে গিয়েছে, তো এটা এইভাবে ঢুকে গেল এখানে, এইটা এইভাবে ঢুকে গেল এখানে। দেখো তো এই চিত্রটার মতো হয়েছে কিনা, চিত্রটা একদম হুবহু হয়ে গেছে। তার মানে অপশন এর যে চিত্রটা আছে এই চিত্রের মধ্যে আমাদের কোশ্চিন ফিগারের যে চিত্রটা আছে এই চিত্রটা লুকিয়ে আছে। তো উত্তর হয়ে যাবে কি আমাদের অপশন এ। প্রত্যেকে ভিডিওকে একটা লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। দেখো, একটি ছক্কার 4টি অবস্থান দেখানো হয়েছে, তবে এল এর বিপরীতে কোন সংখ্যাটি হবে আমাদের সেটা নির্ণয় করতে হবে। এল এর বিপরীত বের করব। এল এর বিপরীত বের করার জন্য আমরা কি করব, প্রথম দুটো লুডুর ছক্কাকে যদি আমরা কাজে লাগাই, তাহলে দেখো এল এবং এইচ দুটো কমন সাইড, মানে দুটোই কমন পজিশনে না থাকুক কিন্তু দুটোই কমন। তাহলে যে কোনো লুডুর ছক্কা দুটো যদি কমন হয় তাহলে আনকমনগুলো বিপরীত হয়, তার মানে আয়ের বিপরীতে জে। তো আয়ের বিপরীতে জে তো আমাদের দরকার নেই, দরকার কি আমাদের তো দরকার কি এল এর বিপরীতে দরকার। তার মানে এই দুটো লুডুর ছক্কা নিয়ে আমাদের কাজ করলে হবে না। তাহলে 1 নম্বরের সঙ্গে 3 নম্বরকে কাজে লাগাই। 1 এবং 3-এর মধ্যে দেখো কি কমন আছে বলো তো, এখানে কোন দুটো কমন আছে এখানে দেখতে পাচ্ছ কি না? দেখো এই যে আই এইচ, এখানেও আছে এই যে আই এইচ, তাহলে দুটো কি কমন? তাহলে আনকমনকে এই যে এল এবং এই যে কে, তাহলে আনকমনগুলো কী হবে, একে অপরের বিপরীত হবে। এল এর বিপরীতে হবে কি, কে। এটাই আমাদের চাওয়া হয়েছে যে এল এর বিপরীতে কোন সংখ্যাটা হবে। তাহলে এল এর বিপরীতে হয়ে যাবে আমাদের কে, কে হবে উত্তর। তো উত্তর আমাদের অপশনে, অপশনে এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, দেখো প্রদত্ত চিত্রটির দর্পণ প্রতিবিম্ব নির্ণয় করতে হবে। করো দর্পণ প্রতিবিম্ব নির্ণয়। এই দিকে আছে কিন্তু দর্পণ, এই যে ছবি আঁকতে যাবে না, ছবি আঁকলে কিন্তু হবে না, অনেক সময় নষ্ট হয়ে যাবে। তাতে কি সিম্পলি আমরা একটু করে ভাববো। প্রথমতে এই যে এই ব্যক্তিটা প্রথমে এরকমই থাকবে, এখানে এইখানে থাকবে এই ব্যক্তিটা এখানে থাকবে, এরকম করে আছে, এরকম করে আছে, এইভাবে আছে, থাকলো। এই ব্যক্তিটার এই যে হাতটা এইভাবে আছে, তাহলে এই হাতটা কী হয়ে যাবে, এরকম হয়ে এইরকম চলে যাবে এই দিকে হাতটা। তারপরে তীর মারছে এইদিকে, তাহলে তীর মারবে কোথায়, এইদিকে, এইখানে, এখান থেকে তীর মারবে। তো এরকম ধরনের ফিগার কোথায় আছে দেখো, প্রথমে ব্যক্তিটা এই দিকে তীর মারছে, এটা দেখা আছে অপশান সিতে, দেখতে পাচ্ছ কি না? অপশান সি এরটা এখান থেকে উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, স্বামী স্ত্রী পরিবার শব্দগুলোর প্রতীক স্বরূপ সঠিক চিত্রটি নির্বাচন করো। মানে এখানে আমাদের ভ্যান চিত্র নির্ণয় করতে হবে। তো কোন ভ্যান চিত্রটা আমাদের সঠিক হবে? স্বামী স্ত্রী পরিবারের মধ্যে যদি আমরা ভ্যান চিত্র আঁকাই তাহলে কোনটা সঠিক হবে? দেখো স্বামী স্ত্রী, আচ্ছা স্বামী এবং স্ত্রী দুজনাই কি একটা পরিবারের তো অঙ্গ, কিন্তু এখানে কে কার স্বামী তা তো বলা হয়নি, বা স্বামীর সঙ্গে স্ত্রী, প্রত্যেক স্বামী স্ত্রী এরকম তো নাই। তো স্বামী স্ত্রী দুজনাই কে একটা পরিবারের অংশ, তাহলে এই হবে আমাদের উত্তরটা। তো এই যে পরিবারের অংশ, তো এই তো উত্তর কি আমাদের অপশন বি। অপশন বি এখান থেকে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, এইখানে আছে প্রশ্নবোধক চিহ্ন, এই প্রশ্নবোধক চিহ্নে কত আমাদের বসবে সেটি নির্ণয় করতে হবে। কি করি, কি করা যেতে পারে এখানে? 4 5 যা 20 গুণ করতে পারি 20। আচ্ছা 20 দিয়ে যদি 8কে আমরা গুণ করি তাহলে আসবে কত? 20 দুগুণ, আচ্ছা 20 8 দুগুণ 16, 200, 160। 160 থেকে 16 কী করে আনা যায়? 10 দিয়ে ভাগ করো, তাহলে কত হয়ে যায়? 16। এটাকে গুণ করো, আচ্ছা প্রথমে এটাকে গুণ করো, 6 5 6 কত? 30, 30 ইন্টু 7, 7 3 7 21, 210। এখানে 10 দিয়ে ভাগ করেছিলাম, এখানেও 10 দিয়ে ভাগ করো, তাহলে কত? দেখো মিডিলেরটা চলে আসছে 21। ঠিক এখানে কীভাবে করবো? 6 10 60, আচ্ছা 10 দিয়ে একটা ভাগ হবে, তাহলে এটা আমাদের ভাগ করে দিচ্ছি ডাইরেক্ট, তাহলে 10 10 গেল, 4 6 কত হয়ে যাবে? 24। তো এখানে কোশ্চেন মার্কে হবে 24। তো এইভাবে বুঝতে না পারলে একবারে সবগুলো গুণ করে নাও। এই যে দেখো 6 4 6 24, 24 ইন্টু 10 করলে কত? 240, 240 ডিভাইড বাই আবারও 10, তাহলে এখানে কি 0 0 কাটা, তাহলে কত? 24, কোশ্চেন মার্কে হবে আমাদের 24।
উত্তরটা হবে অপশন ডি এখান থেকে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, যদি মেনশন শব্দটিকে সাংকেতিক ভাষায় এই লেখা হয় তবে প্যাটার্ন শব্দটিকে কিভাবে লেখা হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো বলো তো এটা কিভাবে লেখা হবে। প্রথমে আমরা দেখে নিই এই যে মেনশন MENTION এই যে শব্দটা ছিল এই শব্দটা থেকে আমাদের LNEITNO এটা কি করে এসছে। প্রথমে দেখো LM এর থেকে যদি উপরে এক ঘর যায় তাহলে আমাদের M, পরেরটাতে N দেখো এইখানে এসছে, এই N এখানে এসছে, এই E এখানে গেছে, এই যে দেখো এখানে I এখানে T এখানে, N এইদিকে N চলে এসছে, এইদিকে চলে গেছে O। তার মানে প্রথমটাই শুধু রিভার্স হয়েছে বা উপর থেকে এক ঘর কমেছে, বাকিগুলো কি হয়েছে আমাদের শুধু স্থান পরিবর্তন হয়েছে। তাহলে আমরা যেটা উত্তর বের করতে বলা হয়েছে PATTERN এটাকে লিখে নিলাম। প্রথমে এখানে এক ঘর পিছনে চলে আসবো, এক ঘর পিছনে আসলে কী হবে OP, ও এর পরে পি হয়, বা এখানে ও উপরের দিকে এখান থেকে উপরের দিকে যদি যায় এক ঘর প্লাসে কত পি, এইটা কি আসবে এইখানে টি, এইখানে এ, এইখানে ই, এইখানে টি, এইখানে এন, এইখানে কত আমাদের আর। তাহলে এই যে বেরিয়ে আসলো আমাদের OTAETNR এটাই হবে আমাদের উত্তর। কোথায় আছে দেখো OTAETNR অপশান সিতে আছে, তাহলে অপশান সি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, নিচের সারিতে এমন কতগুলো 6 আছে যার আগে 4 অথবা পরে 7 থাকবে। আগে এই যে কতগুলো 6 আছে যাদের আগে 4 থাকবে, অথবা এমন কতগুলো 6 আছে যাদের পরে 7 আছে, মানে আগে 4 থাকবে অথবা পরে 7 থাকবে। তাহলে আমাদের কাছে পসিবিলিটি কি 46 খোঁজা এবং 67 খোঁজা। দেখো কোথায় কতগুলো 67 বা কতগুলো আমাদের 46 আছে। তো দেখো এখানে প্রথমে কতগুলো 6, এই যে 6 আগে এটাতে কি আছে 9 আছে, হবে না 67। এই যে দেখো এইখান থেকে এই 6কে নিয়ে এটা 46, এই 6কে নিয়ে এটা কি 67, দুটো এখানে। এই যে দেখো এই দুটোকে নিয়ে কত 46, এই দুটোকে নিয়ে কত আমাদের 67। এইখানে টোটাল তাহলে কতগুলো এমন কতগুলো পেলাম। এইখানে দেখো এখানে কিন্তু ভুল করে দিলে হবে না, এই যে এখানে অনেকেই কিন্তু এখানে তোমরা ভুল করবে। এটা দেখো একসঙ্গেই রেখেছে 6 4 4 6 7কে একসঙ্গেই লিখেছে। যদি তুমি এরকম ভাবো যে এমন কতগুলো 6 আছে যাদের আগে 4 অথবা পরে 7 আছে, পরে 7 আছে, এইভাবে যদি ভাবো তার মানে কি 4 6 7কে ভাববে। তাহলে 4 6 7 কয়টা পাচ্ছ দেখো 2টা পেয়ে যাচ্ছ। 2টা পেয়ে গেলে এখন দুটোকে যদি উত্তর করে দেয় তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। মাঝখানে এই যে এখানে দেখো এই কথাটা উল্লেখ আছে অথবা, এই অথবাটা যদি না থাকে এখানে যদি থাকতো যে এমন কতগুলো 6 আছে যাদের আগে 4 পরে 7 আছে, এভাবে যদি থাকতো তাহলে কিন্তু আমাদের কি এই যে 4 6 7কেই আমরা খুঁজতাম। কিন্তু মাঝখানে একটা কী আছে অথবা উল্লেখ করা আছে, মানে কি এমন কতগুলো 6 খুঁজতে হবে যাদের আগে আমাদের 4 আছে, এটা একটা কন্ডিশন হয়ে গেল। অথবা এমন কতগুলো 6 আছে যাদের পরে 7 আছে, এটা আলাদা একটা কন্ডিশন হলো। তো দুটো কন্ডিশন, সেই জন্য আমরা 46 এবং 67কে খুঁজছি। তাহলে এই 6কে নিয়ে এদিক থেকে কাজে লাগালে কত 46, ওই দিক থেকে কাজে লাগালে 67। তো এরকম কয়টা পাচ্ছ 4টে পাচ্ছ। তো 4টে এখান থেকে উত্তর অপশন ডি। নেক্সট কোশ্চেন, ডিরেকশনে কোশ্চেন, অজয় সোজা পূর্ব দিকে হাঁটা শুরু করলো, 75 মিটার হাঁটার পর বাঁ দিকে ঘুরে সোজা 25 মিটার হাঁটলো, আবার বাঁ দিকে ঘুরে সোজা 40 মিটার হাঁটলো, এরপর আবার বাঁ দিকে ঘুরে 25 মিটার হাঁটলো। এখন সেই যাত্রা শুরু স্থান থেকে কত দূরে আছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো সিম্পলি অজয় প্রথমে সোজা পূর্ব দিকে হেঁটেছে, তো পূর্ব দিকে এইটা কতখানি, আচ্ছা একটু নিচে নাও, এইদিকে পূর্ব দিকে হেঁটেছে 75, কারণ পূর্ব দিক থেকে সে বাঁ দিকে ঘুরছে, বাঁ দিক ঘুরলে উপরে চলে যাবে সে। এবার দেখো প্রথমে 75, তারপরে যে বাঁ দিকে ঘুরেছে বলেছে, তাহলে বাঁ দিকটা কোনটা হবে উপর দিকটা হবে বাঁ দিক। তাহলে বাঁ দিকে ঘুরে গেল কত 25,
যে আবার এখান থেকে বাঁ দিকে ঘুরেছে, তাহলে এখান থেকে আবার যদি বাঁ দিকে ঘুরে তাহলে এইটা হয়ে যাবে কত 40। এরপর আবার সে বাঁ দিকে ঘুরে গেছে 25, তার মানে এই আমাদের বক্স তৈরি করে ফেলেছে এখানে 25। তাহলে এখন যাত্রা শুরু, এইখানে সে যাত্রা শুরু করেছিল, এই স্থান থেকে কত দূরে আছে, এই স্থানের দূরত্বটা কত আমাদের নির্ণয় করতে হবে। তাহলে কি করো, এটা 40, এটাও তাহলে কত হবে 40 অবশ্যই। এটা টোটাল ছিল 75, তার মধ্যে থেকে এখান থেকে এইটুকুটা যদি 40 হয় তাহলে এই যে জায়গাটা পড়ে থাকলো এই জায়গাটা কত হবে আমাদের 75 থেকে আমরা 40কে তাহলে বাদ দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে কত 35। তাহলে 35 মিটার এখান থেকে উত্তর হবে অপশন ডি। অপশন ডি এখান থেকে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, সঠিক উত্তরটি নির্ণয় করতে হবে আমাদের। দেখো এ বি ড্যাশ ড্যাশ বি এ এরকম করে চলছে আমাদের ড্যাশ 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 করে। তো সিম্পলি এখানে কি করব, এ বি সি মেলাও, এ বি সি করে দিলাম, এটা একটা জোড় ধরে নিচ্ছি, এইখানে সি দিয়ে দাও, সি বি এ করে নিচ্ছি একটা, এইখানে এ দিয়ে দাও, এ বি সি করছি একটা, এবং লাস্টেরটা কী করবো আবার সি বি এ করবো। মানে প্রথমে এ বি সি সি বি এ বি সি সি বি এ। তাহলে কী কী বসালাম আমরা সি সি এ সি এ, এই যে তাহলে এখানে কি আমাদের সি সি এ উত্তর অপশন এ। অপশন এ বন্ধুরা এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ব্লাড রিলেশন কি আছে। একটি শিশুকে দেখিয়ে একজন ভদ্রমহিলা কানাইকে বললেন, আমি আমার স্বামীর সন্তানের মা যাকে আমি দেখছি, এবং তোমার বাবার স্ত্রী হলেন আমার মা। তাহলে ভদ্রমহিলার সঙ্গে কানাইয়ের সম্পর্ক কী? খুবই গোলমালে, খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। তাড়াতাড়ি একটা লাইক করে দাও আর বন্ধুদের সঙ্গে অবশ্যই একটু শেয়ার করবে। দেখো একটি শিশুকে দেখিয়ে এক ভদ্রমহিলা কাকে বলছে, কানাইকে বলছে, কানাইকে বলছে, কিন্তু ভদ্রমহিলাটা কাকে বলছে, কানাইকে বলছে। আমি মানে কি সেই মহিলাটা, আমার স্বামীর মানে সেই এই যে ওমানটা, এই মহিলাটা, আমি আমার স্বামীর মানে এই মহিলার স্বামীকে, এই যে ইনি এই মহিলার স্বামী, আমার স্বামীর সন্তানের, তো স্বামীর সন্তান মানে কি তারও সন্তান, দুজনারই সন্তান, সন্তানের মা। এই যে আমি আমার এক শিশুকে দেখে ভদ্রমহিলা কানাইকে বলছে, আমি আমার স্বামীর সন্তানের মা যাকে আমি দেখছি। এই যে সন্তানের মা যাকে আমি দেখছি, মানে যাকে কাকে দেখছে, একটি শিশুকে দেখিয়ে এই ভদ্রমহিলাটা বলছে, মানে কাকে দেখছে, সেই শিশুটাকে দেখছে, সেই শিশুটাকে। তাহলে এই যে শিশুটা, এটাই সেই শিশুটা, সন্তানের মা যাকে আমি দেখছি, মানে এই যে একেই দেখছে, এই সন্তানকেই দেখছে সে, এই মহিলাটা, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল সেই শিশুটা, এটা বুঝলেন তো, ঠিক আছে। কি বলেছে দেখো, তোমার বাবার স্ত্রী হলেন, তোমার বাবার স্ত্রী, তোমার বাবার মানে স্ত্রী কানাইকে বলছে কথাটা, তার মানে এই যে কানাই, এই যে কানাই, তোমার বাবার কানাইয়ের বাবা, কানাইয়ের বাবা, এই যেটা কানাইয়ের বাবার স্ত্রী, এই যে কানাইয়ের বাবার স্ত্রী হলেন আমার মা। আমার মা বলতে কি সেই ওমেনটার, এই যে সেই ওমেনটার মা, এই ওমেনটার মা, এটা ঠিক আছে আমার মা। তাহলে ভদ্রমহিলার সঙ্গে কানাইয়ের সম্পর্ক কী সেটা আমাদের বের করতে হবে। এই যে দেখো এই দুজনের আমাদের কানাইয়ের মধ্যে সম্পর্ক বের করতে হবে। তাহলে এরা কি দেখো এই ছবিটার সঙ্গে মার্চ করার দরকার নেই, এই ছবিটার সঙ্গে মার্চ না করেই এখান থেকে আমাদের বের করা যাবে, কারণ এখানে বলছে তোমার বাবার স্ত্রী, মানে এই ভদ্র লোকটার মানে কানাইয়ের বাবার স্ত্রী হলেন আমার মা, মানে এই মহিলাটার মা। তাহলে এখানে কি কানাই এবং এরা দুজন কি ভাই বোন। তাহলে এখান থেকে কী এসেছে দেখো, এরা ভাই বোন হচ্ছে কিনা একই ফ্যামিলির। তাহলে ভাই বোন উত্তর হয়ে যাবে অপশন বি। অপশন বি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখব, দেখো আন্ডারস্ট্যান্ডিং এর অক্ষরগুলি দিয়ে কোন শব্দটি তৈরি করা যাবে না সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো সিম্পলি আমরা এক্সট্রা অ্যালফাবেট খুঁজবো, দেখো কোনটাতে এক্সট্রা অ্যালফাবেট পাওয়া যাচ্ছে। DEN TRICKER TRIC, এই দেখো এটাতে আছে সি অ্যালফাবেট, এই যে সি অ্যালফাবেটটা আছে, এই সি অ্যালফাবেটটা আমাদের মেন শব্দটার মধ্যে
নেই কোথাও। তাহলে আমাদের উত্তরটা কোনটা হবে? উত্তরটা হবে অপশন ডি এরটা। অপশন ডি এখান থেকে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আছে, ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। শেষ পর্যন্ত যখন দেখছো এখনও লাইক না করলে তাড়াতাড়ি একটা লাইক করে দাও আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। দেখো, ইংরেজি বর্ণমালা বাঁদিকের শেষ থেকে ষষ্ঠ বর্ণের আগের বর্ণ কোনটা আমাদের নির্ণয় করতে হবে। তো ইংরেজি বর্ণমালা এই A to Z, এই যে শেষ থেকে ষষ্ঠ বর্ণ, শেষ থেকে 6 নম্বর বর্ণের আগের বর্ণটা, আচ্ছা বাঁ দিকের, এই যে বাঁ দিকের শেষ, তার মানে এই সাইডের শেষ, এই দিকের শেষ থেকে 6 নম্বর বর্ণের আগের বর্ণটা কোন বর্ণটা সেটা বলতে হবে। তো বলেই দেওয়া হয়েছে, বলো কি ইউ, ভি, ই নাকি আমাদের এফ? কি উত্তর হবে প্রত্যেকে অবশ্যই কমেন্ট করে জানাবে।